মেহেদি দেওয়াটা আমার ছিল একটা শখ। বিয়ের আগে কিন্তু আমি সবসময় হাতে মেহেদি দিতাম, আর আমি সবসময় একটু পরিপাটি থাকতে পছন্দ করতাম। হাতের মেহেদি কিন্তু থাকতেই আমি আবার মেহেদি দিতাম। আমরা স্বাস্থ্য যেহেতু বোনেরা ছিলাম, সবাই একসাথে কিন্তু মেহেদি বাড়তাম বাইটা, তারপরে সবাই মেহেদি হাতে দিতাম। আর রমজান মাসে তো কোনো কথাই নাই। কদরের রাত্রে কিন্তু আমরা জীবনে যাই হয়ে যাক, কদরের রাত্রে কিন্তু মেহেদি দেওয়া বন্ধ নাই, সবসময় মেহেদি দিতাম। আমরা যখন মেহেদি দিতাম, মেহেদির মধ্যে কিন্তু পান খাওয়ার খয়ের দিতাম, তারপরে হইলো পেয়ারা গাছের কচি পাতা দিতাম, দিয়া তারপরে হইলো বাইটা মেহেদি দিতাম। তো আমার দাদির কাছে শুনছিলাম আর কি মেহেদির মধ্যে নাকি পেয়ারা গাছের কচি পাতা আর খড় দিলে নাকি অনেক সুন্দর কালার হয়, তখন আমরা দিতাম। আর আরেকটা দিতাম হইলো নখের মধ্যে চুন সাবান গুলাইয়া দিয়ে তারপরে মেহেদি দিতাম। মেহেদি দেওয়া শুরু করলাম জামাইয়ের প্রথমে। তো জামাই কিন্তু সবসময় মাথার মধ্যে মেহেদি দেয়। তো জামাইয়ের মেহেদির মধ্যে লেবুর রস, তারপরে দিছিলাম হলো পেঁয়াজের রস দিয়ে, তারপর জামাইরে দিতেছি। আর ওদিকে কিন্তু আমার জামাই মনের আনন্দে মোবাইল দেখতেছে। তো জামাইটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি দিতেছি। এখন কিন্তু অনেক রকমের মেহেদি পাওয়া যায়। তখন আসলে গাছের মেহেদি ছাড়া কোনো মেহেদি আসছিল না, আমরা গাছের মেহেদি পারতাম, তারপরে সবাই একসাথে দিতাম। এখন এমন একটা সময় ইচ্ছা থাকলেও আসলে দেওয়া যায় না, কারণ সংসার গুছাইতে গুছাইতে সারাক্ষণ যায় শুধু খালি সংসারের কাজ নিয়ে, এই কাজ করলো ওই কাজ, ওই কাজ করলো ওই কাজ, মানে কাজের শেষ নাই। তো আমার মেহেদিটি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। 2 ঘন্টা রাখার পর কিন্তু আমার মেহেদিটি এমন হয়েছে কালার।